আচ্ছা, আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ল্যারিঙ্গোস্কোপের ওপর। এটা খুবই একটা কমন ইনস্ট্রুমেন্ট যেটা অ্যানেস্থেসিয়াতে ইউজ করা হয়। আগের দিন ইটি টিউবের ভিডিওতে বলেছিলাম যে ইটি টিউব ল্যারিঙ্গোস্কোপ দিয়ে ইনসার্ট করা হয়। তো ল্যারিঙ্গোস্কোপ জিনিসটা কি এখানে তোমরা দেখতে পাবে। আমার কাছে এখানে পুরো ল্যারিঙ্গোস্কোপের সেটটা আছে। এই সেটের মধ্যে এটা হচ্ছে হ্যান্ডেল আর এগুলো হচ্ছে ব্লেড। এগুলো ডিফারেন্ট সাইজের ব্লেড আছে, 1 থেকে 4 পর্যন্ত এখানে সাইজ আছে, 1 2 3 4। আমি বড় ব্লেডটাকে তোমাদেরকে দেখাচ্ছি ফর রেফারেন্স। এখানে দেখো, এটা হচ্ছে একটা ম্যাকিনটস ব্লেড। ভালো করে যদি ফোকাস করা যায় এখানে দেখা যাবে ম্যাক 4 বলে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, ম্যাকিনটস এটা একটা কার্ভ ব্লেড। এখানে তোমার হচ্ছে এটা নর্মাল কিন্তু ব্লেড নয়, এটা একটা ফাইবার অপটিক ব্লেড। যেখানে যে লাইট সোর্স আছে, যেখান দিয়ে লাইটটা দিয়ে আমরা ভিজুয়ালাইজ করব, সেই লাইট সোর্সটা কিন্তু একটা ফাইবার অপটিক কেবল দিয়ে পুরোটা কানেক্ট করা আছে, এবং যে লাইট সোর্সটা আমাদের এই হ্যান্ডেলে আছে। আচ্ছা, হ্যান্ডেলের মানে পার্টস জানার আগে আমরা একটু ব্লেডের পার্টসটাকে জেনে নিই। আমাদের এটা হচ্ছে এই যে ক্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হরিজন্টাল ফ্ল্যাঙ্ক, যেটা আমাদের ওপরের যে দাঁতটা আছে, ওপরের যে দাঁতের পাটিটা আছে সেটাকে সাপোর্ট দেবে যখন আমরা ল্যারিঙ্গোস্কোপটা ইন্ট্রোডিউস করব। আচ্ছা, এর যে তলার যে কার্ভ সারফেসটা আছে এটা হচ্ছে তোমার জিভটাকে সাপোর্ট দেবে, এবং জিভটাকে সাপোর্ট দিয়ে ওপর দিকে ঠেলে রাখবে যাতে আমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। এবং এর এই যে ক্রিজটা ক্রিয়েট হচ্ছে, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্রিজটা দিয়ে তোমার কিন্তু ইটি টিউব যেটা সেটা আমরা ইনসার্ট করব। এখান দিয়েই পরিষ্কার তোমার যে ট্র্যাকিয়াটা ভিজুয়ালাইজ করা যাবে, ঠিক আছে। আর এইখানে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কানেক্টার, যেটা এই হ্যান্ডেল পিসের সাথে কানেক্ট হবে, ঠিক আছে। আর এখানে একটা অ্যালেন কির পজিশন দেওয়া রয়েছে, অ্যালেন কি দিয়ে এটাকে ঢিলে করে এই ফাইবার অপটিক কেবলটা যদি কোনোদিন খারাপ হয়ে যায় বা ব্লারি হয়ে যায় তাহলে এটাকে চেঞ্জ করা যাবে। যাই হোক, এবার আমরা নেক্সট এর যে হ্যান্ডেলের পার্টটাতে চলে আসবো। এর হ্যান্ডেলটাকে আমাদেরকে একটু দেখতে হবে। এর হ্যান্ডেলের মেন পাওয়ার সোর্স হচ্ছে এর পেছনে একটা ব্যাটারি লাগানো থাকে। তো আমি এটাকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি। এর পেছনে দেখো একটা AAA ব্যাটারি যেমন হয় সেগুলো দুখানা সাইজের দুখানা লাগানো আছে, যেমন টর্চ লাইটে যেমন ব্যাটারি হয় সেরকম টাইপের। তো আমি এটা এবার লাগিয়ে দিলাম। এটা হ্যান্ডেলের কানেক্টিং এন্ডটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই হ্যান্ডেলের কানেক্টিং এন্ডে জাস্ট সিম্পল এই যে জিনিসটা, এই কানেক্টিং এন্ডে এইভাবে কানেক্ট করতে হবে। তার আগে দেখিয়ে দিই, এইখানে তোমার ফাইবার অপটিক যেহেতু এটা, তাই লাইট সোর্সটা ঠিক এখানে। দেখো, আমি এটাকে চাপ দিলেই এটা জ্বলে উঠবে। তো যখনই এটা এখানে কানেক্ট হবে এবং এটা চাপ খাবে, এই লাইটটা জ্বলে উঠবে, এবং এই ফাইবার অপটিক লাইন দিয়ে এই লাইটটা এখান দিয়ে ভিজুয়ালাইজ হবে, যাতে আমরা পরিষ্কারভাবে ভিজুয়ালাইজ করতে পারি। তো এটা কিভাবে কানেক্ট করে, খুব সিম্পল। জাস্ট এই ক্রিজটা এর সাথে মেলাবে, মিলিয়ে জাস্ট এটাকে একটা প্রেশার দিলেই কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো কানেকশনটা জাস্ট সিম্পল, এই দেখো, এটাকে এই ক্রিজটায় জাস্ট মিলিয়ে এই প্রেশারটা দিলে কানেক্ট হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কানেক্ট করলেই দেখো এই জায়গাটায় এটা হচ্ছে লাইটটা জ্বললো। যেই আমি এটাকে নাড়িয়ে দিলাম, মানে এই চাপটা চলে গেল, তখন এই লাইটটা অফ হয়ে গেল। যেই আমি এটাকে অন করলাম, লাইট চলে এলো, ঠিক আছে।